বাড়ি গঙ্গারপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বামনখালী। তো আমি দুটো কথা বলতে চাচ্ছি যে ইমদাদুল ইন্টারনেটে ব্যবসা করে, আর আমাদের ছোট ভাই যারা আছে সোহেল, মুজিবর এবং রাসেল, এরাও ইন্টারনেটের ব্যবসা করতেছে। আর ইমদাদুলও ইন্টারনেটে ব্যবসা করে। এখন সমস্যা হয়ে গেছে কি, এরা ব্যবসা শুরু করার পর থেকে ইমদাদুল একের পর এক এদেরকে হুমকি দিচ্ছে ব্যবসা করা যাবে না, সে একাই ব্যবসা করবে। তার ধারণাটা এমন যে পুরো এলাকা তার, অন্য কাউকে সে ব্যবসা করতে দিবে না। কিন্তু এটা তো ঠিক না। তারাও ব্যবসা করবে, তারা এলাকার ছেলে, বেকার ছেলে, তারা যদি ব্যবসা করে ইনকাম করে একটু সংসার চালাতে পারে, 2 পয়সা ইনকাম করে, এটা তাদের জন্য ভালো। এখানে তো ইমদাদুল বাধা দিতে পারে না। ইমদাদুল বাধা দেওয়া সম্পূর্ণ একটা অনৈতিক কাজ ইমদাদুলের। সে যখন কোনোভাবে এদেরকে আটকাতে না পারছে, সে তার মেশিন চুরির একটা নাটক সাজিয়ে এদের এই 4টা ছেলের নামে সে থানায় অভিযোগ দিয়েছে, যেটা সম্পূর্ণ অনৈতিক এবং অন্যায়। আমরা আসলে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানানোর ভাষা নাই। এই ছেলেপেলেগুলো যে মান হানি হয়েছে এলাকায় এই অভিযোগটা দিয়ে, এবং সে সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগটা দিয়েছে, এগুলো চারিদিকে ছড়াই গেছে। তাদের 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 মান সম্মানে বিরাট একটা আঘাত হচ্ছে। আমরা তারাও একটা প্রতিবাদ স্বরূপ থানায় অভিযোগ দায়ের করছে। আমরা চাচ্ছি যে ইমদাদুলের এর বিচার হোক, মানহানি মামলার আর কি। সে যদি প্রমাণ করতে পারে যে এই ছেলেগুলো অন্যায় করেছে, তাহলে সে প্রশাসন সেভাবে ডিল করবে। তারা যদি অন্যায় করে থাকে, আর তারা যদি অন্যায় না করে থাকে, তাহলে ইমদাদুল যে অভিযোগটা দিয়েছে, ইমদাদুলের বিচার দাবি করছি আমরা, এবং ইমদাদুলের কঠিন শাস্তি দাবি করছি আমরা। হ্যাঁ, আমরা বৈধভাবে ব্যবসা করতেছি, আমাদের ব্যবসায় কোনো লুকোচুরি নেই, আর যে খারাপ কাজ করতেছি এমন না, ছেলেগুলো ভালো। তো পরিশেষে আমার কথা যে ইমদাদুলের আমরা কঠিন শাস্তি দাবি করতেছি। কেন সে এদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং বিভিন্ন জায়গায় সে এই অভিযোগটা দিল, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি। আপনার পরিচয়? আমার নাম মাহমুদ হাসান, বাড়ি গঙ্গারপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড বামনখালী গ্রামে। শেখ, গ্রামের বাড়ি গঙ্গারামপুর, থানা শালিকা, জেলা মাগুরা। তো 19 তারিখে একটা বিচ্ছিন্নত ঘটনার জন্য আমাদেরকে দায়ী করা হয়েছে যে আমরা নাকি মোহাম্মদ ইমদাদুল হকের ওয়েলটি এবং কি থাকে ডিশেল লাইনের, ওইগুলো আমি সঠিক জানি না। তো তার বাবদে আমাদেরকে অভিযুক্ত করা হয়েছে আমরা নাকি এই 4 জনই আমরা চুরি করেছি। তো এ বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করতেছি। উনি আসলে একটা মানে কথা বলে হাসান হুসাইনের মতো, কিন্তু কাজগুলো করে সবই ফিরাউন, তাই তো? আমি তো সঠিক বলেছি? তো উনি কিছুদিন আগে, প্রায় 15 দিন আগে আমার 10 কিলোমিটার তার কেটেছে রাত্রে। এখন এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম সম্পৃক্ত করে ওনারা তারটা কাটিছে। তো আমি স্পষ্ট করে বলতে চাই যে এখানে কাইজার মামা আছে বুনাগাতি, সম্মানিত সদস্য বিএনপি। তো উনি এটার সাথে সম্পৃক্ত নাই, বা বিএনপির যারা আছে নয়ন মুন্সি, ওনারা এর সাথে সম্পৃক্ত নাই। তো বিএনপির কারা তাকে শেল্টার দিয়ে এইভাবে অপকর্মের সাথে লিপ্ত করাচ্ছে? আমরা যতদূর জানি তিনি আমলিগের আমলে মৎস্য লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তো অথচ তার নামে একটা মামলা হয়নি, তার নামে একটা বিচার হয়নি। সেই আমল থেকে অপরাধ করে আসছে এবং প্রতিনিয়তই করছে। সঠিক বলেছি তো? সঠিক অপরাধ করে আসছে। এখন তার ইউনিয়ন বুনাগাতি, আমাদের ইউনিয়ন গঙ্গারামপুর। আমাদেরকে অফার করা হয় যে আমাদের সাথে ভাগাভাগি। আমার ইউনিয়নে আমি ব্যবসা করব অল ইউনিয়ন ধরে, অর্থাৎ এখানে ভাগাভাগির কোনো সুযোগ নাই। তার লাইন যদি কেউ ভালো লাগে সে নিবে। হ্যাঁ, অবশ্যই আমি ডেমোক্রেসির পক্ষেই। কিন্তু সে যে ধরনের কাজ করছে, এর আগে 2 বছর আগে প্রায় আপনাদের সাথে একটা মামলা হয়েছিল, থানায় মিটমাট হয়েছে। তো একটা ব্যক্তির নামে এত অভিযোগ, সেই লোকটা দুর্নীতি করে প্রচুর টাকা অর্থ কামিয়েছে। সেই টাকাগুলো সবাইকে দিয়ে ঘুষ, মানে যেটাকে ঘুষ বলে সহজ বাংলায়, এই ঘুষ প্রদান করে সে সকলের মুখ বন্ধ করে রাখতেছে। অর্থাৎ আমরা ঘুষের পক্ষেও না, আমরা ঘুষ দেবও না, খাবো না, নেবও না। আমরা যেটা সঠিক সেটার পক্ষেই আমরা দাঁড়াবো। তো আমাদের কার্যক্রম আমরা বলে দিচ্ছি, আগামী রবিবার মাগুরা প্রেস ক্লাবে আমরা আবার সংবাদ সম্মেলন করব এবং তার নামে মানহানির মামলা করব। হ্যাঁ, আমরা অভিযোগ থানায় দেওয়া আছে, তবে আমরা এটা ডিসি কোর্ট প্লাস জজ কোর্টে আমরা মামলা করব, এটা স্পষ্ট। এবং তার সাথে আমরা আইনিভাবে যে প্রক্রিয়ায় লড়াই করে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারি, আমরা সেভাবে ব্যবসা করার চেষ্টা করব। রাসেল হুসাইন, আবির কেবল নেটওয়ার্কের ওনার। আমার সাথে দীর্ঘ 3-4 বছর আগে সর্বপ্রথম আমার এলাকায় কেউ নেট
সম্পর্কে কেউ জানতো না যে নেট লাইন আছে। তখন আছে শেখ হাসিনার আমল ছিল, তখন আমি তার নিয়ে আসি, আনার পরে আমি নড়াইল থেকে লাইন আনবো সেভাবে আমি কথা বলি, নড়াইল থেকে লাইন আনবো সেভাবে নড়াইলের লোকের সাথে কথা বলে আমি তার এনে তার টানাই 3 কিলোমিটার তার আমার এক রাত্রে চুরি করে নিয়ে যাই। আমি সারাদিন তার টানাইছে, রাত্রেবেলা সকালবেলা যাই দেখি কি তার নাই। সে অবস্থার পর আমার এখানে বিভিন্ন লোক ছিল, থাকার পরে আমার কাছ থেকে ওনারা থাইকে আছে মিটমাট করাই দিল। তখন 5 তারিখের পরে আমি আবারও ব্যবসা শুরু করতে চাই, শুরু করতে যাওয়ার পরে উনি আমার প্রথম আবার এসে বাধা দেয় এবং 5 তারিখের আগে উনি আমার অনেক হুমকি আমকি দিছে। সেক্ষেত্রে আমি আছে যে টাকা আমার খরচ হয়েছিল সেটা আমার দিয়ে দেয়, দেওয়ার পরে আমি আসছে ওনার সাথে আর ব্যবসা করি না। 5 তারিখের পরে ঠিকই আমি আবার ব্যবসা শুরু করার পরে আমার তার কাটে, আজকে তার কাটে, কালকে তার কাটে টিজি নিয়ে যায়, এরকম করে উনি। আর ফোনে তো হুমকি হামকি দেয়। সেক্ষেত্রে আমার এলাকা যত মান্যগণ্য আছে সবাই আমি জানালে বলছে তুমি ব্যবসা করো, সেও করুক। এভাবে আমাদের থানায় সালিশ হয় একটা, থানা থেকে অনেক লোকজন ছিল, থানায় যে কমিটি আমাদের বিএনপির লোকজন ছিল তারা থেকে আছে আপনার থানায় আছে একটা মিট করে যে তুমিও ব্যবসা করবা, সেও ব্যবসা করবে, তুমিও তার কাটতে পারবে না, সেও আমার তার কাটতে পারবে না। মানে এইভাবে একটা কথা বলে মুসলেকা নিয়ে আমাদের ব্যবসা করি। আর হুট করে যখন আমি ব্যবসা লাইন বাড়াবো, থানার থেকে হলো যে তুমি সারা শালিকা থানায় ব্যবসা করতে পারবা, আমার যে লাইসেন্স আছে শালিকা থানায় তুমি ব্যবসা করতে পারবা। যখন আমি শালিকা থানায় ব্যবসা করতে পারবো, এভাবে 2 মাস চলে যায়। যাওয়ার পরে আমি যখনই নতুন আর একটা পার্টনার নিয়ে চৌরাস্তা থেকে গড়েমো আমি টানি 3 কিলোমিটার তার আমি টানি, তখন আমার এই পার্টনারে ফোন দেয়, এই পার্টনারে ফোন দেয় পিয়াস ফোন দিয়ে বলে কি যে তুমি তার টানাচ্ছ, আবার রাত্রে কালকে তোমার খুলে নিতে হবে না, এমন কাজ করে দিবা না। ঠিকই সেদিন রাত্রেবেলায় আমার তাদের মেশিন কি চুরি নিয়ে যায় আমরা জানি না, মানে তারা নিজেরাই হ্যাঁ। এবং আমাদের নামে পুরো এটা বানাওয়াট, মিথ্যা। এর সুষ্ঠু বিচার চাই। আপনারা ঠিক আছে? মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? মিডিয়ার মধ্যে সুষ্ঠু বিচার চাই। তদন্ত আর সাপেক্ষে। এই যে ভাইয়ের কথা বলতো, এই ভাইরা আমি চিনতামও না। এই যে শুধু আমি আজকেই দেখতেছি যে ভাইয়ের সাথে আমার আছে না, এর আগে একদিন থানায় দেখা হয়েছে, এই ভাইয়ের সাথে আমার এই 2 দিন পরিচয় হয়েছে, কিন্তু এনারা আমি চিনতামও না যে আমি একটা পপ মালিক, সে একটা পপ মালিক, কিন্তু আমি তারা চিনতাম না, তার সাথে আমার কখনো ফেস টু ফেস কথা হয় নাই। এই যে ইমদাদুল ভাই যেগুলো করতেছে এগুলো সুষ্ঠু তদন্ত চাই এবং ওনার বিচার চাই। আচ্ছা, উনি একটা ভিডিওতে আমি দেখলাম যে উনি ব্রিফ দিচ্ছেন যে আপনাদেরকে উনি দেখেছে মোটরসাইকেল নিয়ে আপনারা চলে গেলেন, আসলে শুধু একবার বানোয়াট, একবার এটা বানোয়াট। আমরা বানোয়াট বললে তো হবে না। এখন পুলম বাজার আমি বলি, এখন আমি একটু বলি পুলম বাজার। আমরা যদি পুলম বাজার যাই, আমাদের যে সে বলছে ভিডিওর মাধ্যমে আমাদের 4 জনকে দেখছে। আজকাল তো একটা বাচ্চা ছেলেপেলের কাছেও ফোন থাকে, কিছু হলেই তো ফোনে রেকর্ডিং ভিডিও করে, তাহলে সে এটা করলো না কেন, ভিডিও করলো না কেন? 4 জন যে ব্যক্তি দৌড়ে চলে যাচ্ছে, তাহলে তো ভিডিও করা উচিত ছিল তার। কিন্তু ডাইরেক্টলি আমাদের নাম বলছে, এটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। আর আমাদের এই যে মানহানি যে একটা হচ্ছে, আমরা তো ঘর থেকে বেরোতে পারতেছি না, যে একটা মিথ্যা অপবাদ, একজন ভালো মানুষের নামে যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে কি সে তার ভালো লাগবে? বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এটার মূল কারণ তার এই ওয়েলটি হারায় যা বা এই চুরি হওয়ার মূল কারণ হচ্ছে যে এই ভাইরা এই গড়ের হাটের দিকে কোনো তার ছিল না, একমাত্র ইমদাদুল হক সাহেবের তার ছিল। ইনারা নতুন করে যেদিনই তার টানিছে তারপরে দিনে চুরি হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ঠাকুর ঘরে কে আমি নামা ঘটনাটা সম্পূর্ণই এরকমই ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে এই অভিযোগ তিনি করেছে। অর্থাৎ তারা পূর্ব থেকে যেহেতু তার কাটাকাটি করতেছে, তো আমরা যদি একত্রিত হই, গঙ্গারামপুর ইউনিয়নবাসী আমরা যদি একত্রিত হই, আমরা চাই না যে রাত্রে কেউ খাম্বায় উঠুক, আমরা উঠবো না, কারোর লোককে আমরা উঠতেও দেবো না, কারণ সে পূর্ববর্তী থেকে আমাদের তার কাটে আসতেছে, আমারই নিজেরই 2.5 লাখ টাকার ক্ষতি করেছে। সে বলতেছে আমি নাকি তার চুরি করেছি। আমাদের দেখে চোর মনে হয়? আমি ঢাকা ভার্সিটি থেকে লেখাপড়া করেছি, অনার্স মাস্টার্স করতেছি, এখন LLB শেষ করে ফেললাম, আমি চুরি করার জন্য লেখাপড়া করতেছি আর ব্যবসা করতেছি? হ্যাঁ, তার একই লক্ষ্য যে এই গড়ের হাটে সে একা ছাড়া আর কেউ ব্যবসা করতে পারবে না, সারা থানার ভিতরে সে ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। অর্থাৎ তিনি তো আমলিকেরই লোক প্রমাণিত, তিনি আমাদের ডাউন দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য তিনি উঠে পড়ে লাগিয়েছে। অর্থাৎ আমরা এখন সবাই সজাগ থাকবো,
রাত্রে আমরা কাউকে খাম্বায় উঠতে দেখলেই সে চোর। আমাদের তার আগেও কাটিছে, এখনো টাকা কাটিছে। সে আমার লোক হোক, আপনার লোক হোক, তাকে ওই অবস্থায় বাইন্ধে আপনারা পুলিশি রাতে কেউ আর রাত্রে যাতে না খাম্বায় উঠবে না, যেহেতু চোর। তারা যেহেতু বাবা খায় রাত 2টা 3টার দিকে কাটে ভাই, আমরা তো আর বাবা খোর না, আমরা তো আর গাঁজা খোর না। এখন আমাদের তো রাত 3টা 4টা পর্যন্ত জায়গায় থাকা সম্ভব না। এখন সে ওইসব পালন করে, লালন করে, এটা তার দ্বারা পসিবল, আমাদের দ্বারা পসিবল না। হ্যাঁ, আমলিকের অবশ্যই দোষর। সে আমলিকের থেকে অবৈধ টাকা পয়সা ইনকাম করে এখন এই বিএনপির কিছু ওয়ার্ড কাউন্সিল বা এরকম লোকদেরকে সে ঘুষ ঘাস দিয়ে যাক যেভাবে চলতেছে, মানে সমন্বয় করে ম্যানেজ করে চলতেছে। তো সে যেভাবে পারে চলুক, আমরা আমাদের ব্যবসা উন্মুক্তভাবেই করব। তাতে যা পদক্ষেপ নেওয়া লাগে, যা কার্যক্রম করা লাগে, ইনশাল্লাহ আমরা একত্রিত হয়ে করব ইনশাআল্লাহ। আমাদের মাগুরা 2 আসনে নির্বাচিত যে সংসদ সদস্য আছেন এবং সাংস্কৃতিক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, উনার বরাবরও আমরা একটা আবেদন করব, অর্থাৎ এই আমলিকির দোসর ইমদাদুল হকের হাত থেকে আমাদের মতো সাধারণ মানুষকে যেন তিনি হেফাজতে রাখতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পিতার নাম? আব্দুল আজিজ মোল্লা। আচ্ছা, কি হয়েছে যে সোহেল, তারপরে আরো যে আছে রাসেল টাসেল দিয়ে ওই যে তার টাঙ্গানে ওকে কি কেস কাছালি হয়েছে, সেই কেস কাল বিনা কারণে কেস করেছে, ছেলেপেলেকে হয়রানি করতেছে। আচ্ছা, এই যে যাদের বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ হয়েছে, আসলে তো এরা ছেলেপেলেরা কেমন মানুষ? সুষ্ঠু বিচার চাই যে এরা করলো কেন, তারা কেমন মানুষ? এই চারজন খুব ভালো লোক। নাম কি? সোহেল, রাসেল আর মুজিবাদ, আমাকে ছেলে ফেলে ওরা। আর সজল, তাদের বিরুদ্ধে এর আগে কোনো সময় কোনো কিছু নেই পর্যন্ত, অপরাধমূলক কোনো কাজের সাথে তারা এর আগে কোনো সময় জড়িত ছিল না, কোনোদিন শুনিনি ওদের কথা। আপনি কি চাচ্ছেন এখন এ সুষ্ঠু বিচার চাই যে খালি খালি হয়রানি করলো কেন? চোরের অপবাদ দিয়ে একটা মান সম্মানের ব্যাপার আছে না? রহমান রহিম, আমি গঙ্গারামপুর ইউনিয়ন, বাড়ি আমার 9 নম্বর ওয়ার্ডের বাসী। আমি সভাপতি দায়িত্ব পালন করতেছি। আমার এলাকার ছেলেবেলে যারা দলীয় বিএনপি সভাপতি, আমার এলাকার যারা 4 জন ডিস্ট্রিক্ট লাইনে কাজ করে, সহযোগিতা অ্যাটাচের কাজ করে, নেটের কাজ করে, এরা খুব ভালো ছেলে। এদের নামে যে অভিযোগটা দেশে, এর সুষ্ঠু বিচার প্লাস ইমদাদুল যে কাজগুলো করেছে, এর ইতিপূর্বেও অনেকগুলো কাজ করেছে। আমলিকের আমল আমরা দেখছি, অন্যভাবে তার যে কর্মী ছিল, সেই কর্মীদের আছে যে হয়রানি করে টাকা নিয়ে অর্থ জোগাড় করে এগুলো করাকরি করেছে। আমি চাই আমার এই ছেলেবেলের নামে যে মামলা করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে, এর একটা সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, এই বলে আমি বক্তব্য শেষ।